500 বছরের প্রাচীন ঐতিহাসিক একটি দরগা, যা যুগ যুগ ধরে প্রবাহমান হিসেবে দাঁড়িয়ে আছে আমাদের সুখপাটুলি গ্রামে অবস্থিত 8 নং দাগো ইউনিয়নের। এই দরগাটি একটি প্রাচীন ঐতিহাসিকের অংশ, যা এটি দাদা পূর্বসূরীদের কাছ থেকে শুনতে পেরেছি যে এই দরগাটি দীর্ঘদিন যাবৎ এই জায়গায় অবস্থিত। তো এটি মূলত একটি অলৌকিক ঘটনার মাধ্যমে হয়েছে, যা আমাদের দাদারা বলতো যে এটি নাকি এক রাতে গঠিত হয়েছে। এই দরগার কিছু বৈশিষ্ট্য আছে, যে এই গাছগুলা এক রাতে এই পাহাড়ের মতো যে বিশাল এক অবস্থা, এটি এক রাতে অবস্থিত। এটি দরগার বিশেষ একটি মাজার। এটি এই দরগার যে মূল বৈশিষ্ট্য বা মূল মাজারটি, এটি হলো মূল মাজার। এই জায়গায় একজন পীরে মাজার অবস্থিত, যে এই মাজারকে কেন্দ্র করে এই দরগার এক রাতে গঠিত হয়। এখানে নাকি একটি পাঁচশো বছরের ঐতিহাসিক সেই দরগা, ওই দরগার মাজার, গাছপালা, কত সুন্দর একটা পরিবেশ সুখপাটুলি গ্রামের। প্রাচীন এই পুকুরটি জিনেদের করা, এটি এক রাতেই এখানে অনুষ্ঠিত হয় এই পুকুরটি। পরবর্তীতে ধাপে ধাপে এটি সংস্কার করে মানুষ আলাদা আলাদাভাবে, বিশেষ সংস্কারের যে দিকটি, এটি এই যে গাঁট, কয়েকদিন আগে গাঁট বাঁধানো হয়েছে এই মেলার শিলায়। এই মাজারে যে যতগুলা গাছ আছে প্রায় সবগুলা গাছই এক রাতে তৈরি হয় গাছগুলা। এই গাছগুলা অনেক পুরনো, প্রায় 500 বছরের থেকে তার থেকেও বেশি পুরনো। আমরা শুধু মূলত জানি যে জিনিসটা জানি, এটা হলো 500 বছরের ঐতিহাসিক কালুসার মাজার। এই যে বিশাল এক বট গাছ, 500 বছরের সেই ঐতিহাসিক বট গাছ, যা যুগ যুগ ধরে দাঁড়ানো। এর নিচে
প্রতিদিনই মানুষ শত শত মানুষ মানত করার জন্য এই জায়গায় আসে। সিন্নি, পোলাও, মাংস, মানে এই জায়গায়। আবার এই জায়গার একটা বৈশিষ্ট্য কি, এই জায়গার পুকুরের এই যে যে ইটা দেখা যাচ্ছে রান্না করছে এই জায়গায়, এই যে যে পুকুরটা, এই পুকুরের পানি ছাড়া এই জায়গার সিন্নি, পোলাও, ভাত বা কোনো কিছুই রান্না করা যায় না। ওগুলো সিদ্ধ হয় না, ঠিক মতো ফোটে না। তো এই জায়গায় কোনো কিছু রান্না করতে হলে ওই পোলাওয়ের ইগুলা লাগে, এই পুকুরের পানিটা লাগবেই। আপনি যেভাবে রান্না করেন না কেন পুকুরের পানিটা লাগবে। এই যে এটা হলো তেঁতুল গাছ, এটাও প্রায় 500 থেকে 700 বছরের পুরানো একটি গাছ। বিশাল এক গাছ, যার ভাঙতে ভাঙতে অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে, তবুও সুন্দর মতো দাঁড়িয়ে আছে। এই যে আরেকটা তেঁতুল গাছ, বিশাল। এই সবগুলা গাছই 500 বছরের একদম পুরনো গাছ। এই যে একটা গাছ, এগুলো 500 বছর, একদম 500 বছরের পুরনো গাছ, কম নাই। এই জায়গায় প্রতিদিনই প্রচুর দর্শনার্থী আসে ঘুরতে। মূলত এই যে ব্যক্তি, ইনি এই দরগার দেখভাল করে, ইনি মূলত এই দরগায় থাকে। ইনি দরগার পীর বললেও কোনো হবে না, ইনি দরগার দেখভাল করতেছে আপাতত রেগুলারই প্রতিদিন। এই দরগার আরেকটা সুন্দর বৈশিষ্ট্য হইল, কোনো জায়গায় যদি কোনো বাতাস না থাকে তাহলে এই দরগায় সেই বাতাস সবসময় থাকে। এই যে ইটগুলা দেখতেছেন না, এই ইটগুলা এদিক দিয়ে মানুষ খুলে খুলে নিয়ে নারকেল গাছ, সুপারি গাছ, যে গাছে নারকেল, সুপারি কিংবা এগুলা ধরে না, তারা যদি এই ইট নিয়ে বাইন্দা দেয় কিংবা গাছে গোড়ায় রাখা দেয় কিংবা আগায় রাখা দেয়, তাহলে ওই গাছের নারকেল এবং ইট এর কারণে নারকেলগুলা এবং ইটগুলা ভালো হয়। আসলে এটা সত্য কিনা জানি না, তবে এটা বান্দার পরও ভালোই হয়, খারাপ না, প্রক্রিয়াধীন। আরও কিছু বৈশিষ্ট্য ছিল যে এই মাজারের আশেপাশে কেউ কোনো লোক প্রস্রাব কিংবা পায়খানা করলে নাকি তাদের সমস্যা হয়, নানান জাতির রোগ বালাই হয় তাদের। বিশেষ করে প্রস্রাব পায়খানার যে ইটা আছে ওইটাতে প্রচুর প্রবলেম হয়, ফুলে যায় আর অনেক কিছু হয়।